আমাদের সমাজে আর একটা কঠিন বিষয় এবং এত ফলাভাবে প্রচার করা হচ্ছে যেটা মানে কোনো মানুষই বাদ নাই, সেটা হলো রুহের মাগফিরাত। রুহের মাগফিরাত এমন একটা বিষয় যে একেবারে উচ্চ শ্রেণীর এই স্কলার বা এই মানে শিক্ষিত মানুষ থেকে শুরু করে নিম্ন শ্রেণীর সবাই এখন রুহের মাগফিরাত পছন্দ করে এবং রুহের মাগফিরাত করে। এমন একটা মজার বিষয় আমি আপনাদেরকে আজকে এই রুহু নফস একটু ফাঁক করে দেখাবো আর কি, তাহলে বুঝতে পারবেন যে এই সার্কাসটা কেমন চলতেছে আর কি। মানুষ আসলে চারটি বিষয়বস্তু দিয়ে সৃষ্টি, মানে মোটা দাগে আর কি। সূক্ষ্ম ভাবে গেলে কতগুলো হবে, এটা অনেক অনন্ত হবে, অসংখ্য হবে। মোটা দাগে চারটা বিষয়বস্তু নিয়ে মানুষ সৃষ্টি। মানুষের বিদ্যমান চারটা বিষয়বস্তু আছে, এই দেহ, আত্মা, মন, জ্ঞান। এই ব্যাপারে আমার একটা বড় বই আছে, আত্মতত্ত্বভেদ প্রথম খণ্ড। বইটাই হলো এই বইটা। দেহ, আত্মা, মন, জ্ঞান নিয়ে আমাকে দুটো বই লিখতে হয়েছে। সেই দুটো বই হলো আত্মতত্ত্বভেদ প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। এই যে দেখ, প্রথম খণ্ড শুধু দেহ নিয়ে লেখা আছে, আর দ্বিতীয় খণ্ডের ভিতরে আত্মা, মন, জ্ঞান আছে। আবার আত্মা এখানে ক্লিয়ার করতে পারেনি, এই জন্য আত্মার সৃষ্টি রহস্য নামে আর একটা বই, যে বড় বই লিখছি। এই তিনটা বই লাগছে, দেহ, আত্মা, মন, জ্ঞান। এই চারটা বিষয়বস্তুকে ক্লিয়ার করতে তিনটা বই আমাকে লিখতে হয়েছে। আত্মতত্ত্বভেদ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আর আত্মার সৃষ্টি রহস্য, তিনটা বই। তা আমি এখানে আপনাদের সংক্ষিপ্ত ভাবে বলি। সংক্ষিপ্ত হয়ে বলতে গেলে আমরা একটা গবেষণা নেই। গবেষণাটা হলো একটা শিশু আর একটা এই প্রাপ্তবয়স্ক মানুষ, একটা ঘুমন্ত মানুষ আর একটা মৃতদেহ, চারটা বিষয়বস্তু আমরা নিব। অর্থাৎ এই দিক থেকে নিলে একটা প্রাপ্তবয়স্ক মানুষ, একটা শিশু, একটা ঘুমন্ত মানুষ আর একটা মৃতদেহ। আর ওই দিক থেকে নিলে একটা মৃতদেহ, একটা ঘুমন্ত মানুষ, একটা শিশু আর একটা প্রাপ্তবয়স্ক মানুষ। এই চারটা মানে দেহ নিয়ে আমরা একটা গবেষণা করি। প্রথমে ওই মৃতদেহটার দিকে লক্ষ্য করি। মৃতদেহটার কাছে শুধু একটা উপাদান আছে, দেহ। এই যে দেহ, আত্মা, মন, জ্ঞানে চারটা উপাদানের কথা বললাম, একটা উপাদান আছে শুধু দেহ, মৃতদেহ। ওর কাছে আত্মা, মন, জ্ঞান নাই, তাই ওটা মৃতদেহ। এখন তাকে হয়তো পোড়াতে হবে অথবা এই মাটি দিতে হবে আর কি, এছাড়া তার বিকল্প নাই। মৃতদেহ, তাকে লাশ বলা হয়। তাহলে ওর কাছে একটাই আছে। আর ওই যে ঘুমন্ত মানুষটা, ওই ঘুমন্ত মানুষটার কাছে দেহ আর আত্মায় দুটো সত্তা রয়েছে, তাই সে ঘুমিয়ে আছে কিন্তু জীবিত। অজ্ঞান মানুষও তাই, সে অজ্ঞান হয়ে আছে কিন্তু জীবিত, তার কাছে এখন আত্মা আছে। আর আত্মাটা যদি না থাকতো তাহলে তাকে আর এই অজ্ঞান বা ঘুমন্ত বলা হতো না, তাকে মৃতই বলা হতো। কিন্তু তাকে তো মৃত বলা হচ্ছে না। তাহলে মৃতদেহ, ওর কাছে শুধু দেহ ছাড়া আর কিছুই নাই। আর এই যে ঘুমন্ত মানুষ, এর কাছে দেহ, আত্মা দুটো পেলাম। এবার আসি শিশু। শিশুর কাছে দেহ, আত্মা আর মন আছে, জ্ঞান নেই। জ্ঞান যদি ওর কাছে থাকতো তাহলে ওকে তো আবার স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ানো লাগতো না, আর বাবা মাকে এত প্রশ্ন সে করতো না। তার কাছে জ্ঞান নাই, জ্ঞান পূর্ণ করার জন্যই তো সে প্রশ্নগুলো করে, শূন্য হাড়ি পূর্ণ করার জন্যই সে প্রশ্নগুলো করতেছে। তো তার কাছে, শিশুর কাছে আমরা দেখলাম যে দেহ, আত্মা আর মন আছে, জ্ঞান নেই। আর একজন চেতন প্রাপ্তবয়স্ক মানুষ, তার কাছে দেহ, আত্মা, মন, জ্ঞান, এই চারটাই আছে। তো পেলাম তো। ওই লাশের কাছে, এই লাশের কাছে শুধু একটাই আছে, দেহ। আর এই যে অজ্ঞান মানুষের কাছে আছে দুটা, দেহ আর আত্মা। এই যে শিশুর কাছে আছে দেহ, আত্মা আর মন। আর এই যে প্রাপ্তবয়স্ক মানুষ, এর কাছে আছে দেহ, আত্মা, মন, জ্ঞান, চারটে। এই চারটা আছে এর ভিতরে। এবার আমরা যদি আরেকটু এক্সপেরিমেন্ট করি, তো সেখানে গেলে আমরা পাবো কি, মৃতদেহ যেটা, সে 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 1 মাস, 2 মাস পরে থাকলে পচন হবে। আমাদের এই উপমহাদেশের কথা বলছি, কিন্তু মরুভূমির এলাকায় তার পচন হবে না।
আবার মেরু অঞ্চলে রাখলে তোর পচন হবে না, ওটা জমে যাবে। মেরু অঞ্চলে হলো বরফে জমে যাবে, থাকবে 200-400 বছর, 500 বছর, কিচ্ছু হবে না। আর মরুভূমিতে হলে ওটা শুকিয়ে চুপটি হয়ে যাবে, থাকবে, পচবে না। আর আমাদের এই উপমহাদেশে জলীয় বাষ্প যে জায়গায় বেশি, বাতাসে জলীয় বাষ্প বেশি, এই জায়গায় সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া পচন ক্রিয়া করে ব্যাকটেরিয়া দ্বারা পচে গেলে শেষ হয়ে যাবে, ওকে কিছুই করতে পারবে না, আত্মরক্ষাও আর করতে পারবে না মৃতদেহটা। তাহলে সে শুধু দেহ নিয়ে কোনো কিছুই করতে পারলো না, ইভেন নিজের আত্মরক্ষাও করতে পারবে না। এবার আসি ওই ঘুমন্ত বা অজ্ঞান মানুষটা। ডাক্তাররা যখন একটা মানুষকে অজ্ঞান করে, অজ্ঞান করার পরে যখন তার পা কেটে ফেলে, হাত কেটে ফেলে, বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অপারেশন করে, তখন তো সে প্রতিবাদ করতে পারে না, জানতেও পারে না যে আমার কি করছে, এই একটা বিষয়। আর এই অবস্থায় একটা অজ্ঞান মানুষকে যদি 6 মাস পর্যন্ত বাঁচিয়ে রাখা হয় কৃত্রিমভাবে, ওই 6 মাসের ভিতরে তার দ্বারা কোনো অপরাধ সংঘটিত হবে না, তার কাছে দেহ আত্মা দুটো উপাদানই আছে, কিন্তু কোনো অপকর্ম বা কোনো কুকীর্তি দুষ্কৃতি সে সংঘটিত হবে না। আবার ওই ঘুমন্ত মানুষটা যদি 2 ঘন্টা মানে 8 ঘন্টার জায়গায় 20 ঘন্টাও ঘুমায়, তার দ্বারা কোনো অন্যায় হয় না, কারণ আত্মা আর দেহ এই দুজনই কোনো কর্ম করতে পারে না, কর্ম করার ক্ষমতা তাদের নাই। তাহলে আমরা পেলাম যে দেহ নিরপরাধ, কোনো কাম করতে পারে না, কোনো কাজ করতে পারে না, কোনো অপরাধ করতে পারে না। তারপরে পেলাম দেহের সঙ্গে আত্মা, এই দুজনে একসঙ্গে থাকলেও কোনো অপরাধ সংগঠিত হয় না, অপরাধ করতে পারে না। এইবার এলাম শিশুর কাছে। শিশুর কাছে দেহ আত্মার পরেও মন আছে। এখন ওই দুটো দ্বারা আমরা কনফার্ম হয়েছি যে তারা কোনো অপরাধ করতে পারে না। আর যখন এই শিশুর কাছে এলাম, ও ভাঙে, যা পাবে তাই খুলবে, যা পাবে তাই ভাঙবে, এইটা ফেলবে, এই হলো তার কাজ। মানে তার কাছে জ্ঞান নেই, জ্ঞান না থাকার কারণে মন আছে, মানে মনটা তখন দেহকে পরিচালনা, মানে শিশুর মনটা তার দেহকে তখন পরিচালনা করে। পরিচালনা করার কারণে সে এটা ভাঙে আর ওটা ফেলে আর এই সব কীর্তিগুলা করে শিশু। আবার যখনই সে প্রাপ্তবয়স্ক হয়, তার কাছে বৈষয়িক জ্ঞান, পার্থিব জ্ঞান উদয় হয়, তখন দেখা যায় যে এগুলা করে না, আর যার তার কাছে যা তা জানতেও চায় না। এরপরে যখন দিব্যজ্ঞান উদয় হয়, তখন সে মহাজ্ঞানী হয়ে যায়, তখন মানুষকে আবার দীক্ষা দেওয়া শুরু করে। তাহলে বোঝা গেল যে এই প্রাপ্তবয়স্ক মানুষ, তার কাছে দেহ আত্মা মন জ্ঞান থাকার পরও সে অন্যায় করে না। আর মৃতদেহ এবং ঘুমন্ত মানুষ, তারা অন্যায় করে না। তার 3টা সত্তা অন্যায় করতেছে না, দেহ, আত্মা আর জ্ঞান। আর শিশুর কাছে আছে মন, ওই অন্যায় করতেছে। এই এক্সপেরিমেন্টে আমি সংক্ষিপ্তভাবে বলে, আলোচনা লম্বা হয়ে যাবে। এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায় যে একমাত্র অপরাধী হলো মন। আর মনকেই বলা হয় নফস, যেটা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় নফস বলা হয়েছে। নফস আবার 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। বিভিন্ন ভাবে নফসকে সংজ্ঞায়িত করা হয়েছে। আর মরমীবাদী কিছু এই ফকির পাড়ার ফকরেন্টি করা উস্কো খুস্কো লোক আছে, ওরা আবার নফসে হায়ওয়ানি, নফসে সুলতানি, নফসে জিসমানি, আরো কতগুলো নফসরা বানাইছে। দেখ, ওগুলো আমরা ধরবো না, পবিত্র কোরআনে যেগুলো আছে ওগুলো আমরা নেব। পবিত্র কোরআনে 3 ধরনের নফসের সন্ধান আমরা পাই: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আর রূহ সম্পর্কে, রূহের অপরাধ সম্পর্কে কোথাও কিছু পাওয়া যায় না। পবিত্র কোরআনে 24টি আয়াত রূহের উপরে পাওয়া যায়, আর নফসের উপরে 125টির উপরে আয়াত আছে। সবগুলো আয়াত আর বলা সম্ভব না। যাই হোক, রূহের ব্যাপারে একটা জোরালো আয়াত হলো কুলির রূহ মিন আমরি রব্বি। আপনি বলে দেন যে আত্মা হলো প্রভুর আদেশ। এবার এখানে আমি আরেকটা জিনিস বলি, যে প্রভুর আদেশ যদি হয় আর সে যদি কোনো অপকর্ম করে, তাহলে তো প্রভুই অপরাধী হবে। প্রভুর যদি প্রতিনিধি হয় আর সেই যদি কোনো অপরাধ করে, তাহলে প্রভু অপরাধী হবে। আমি যদি কাউকে আমার প্রতিনিধি করে পাঠাই আর সে যদি কোনো একটা জায়গায় গিয়ে অপরাধে লিপ্ত হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে
আমিও অপরাধী হব। প্রভুর আদেশ, কুলিরুমিন আমরি রব্বি, নট আমরিল্লাহ, আল্লাহর আদেশ না, যে রবের আদেশ। তো আমি রব শব্দের অর্থ হল প্রতিপালক বা পালনকর্তা। পালনকর্তার আদেশ হলেও তো সেই পালনকর্তাই অপরাধী হবে। তার প্রতিনিধি গিয়ে যদি অপরাধ করে তাহলে তো সে স্বয়ং যিনি পাঠাইছেন তিনিও অপরাধী হবেন। এখন আমরা যদি ব্যাখ্যায় আসি যে যারা এখন পর্যন্ত এই চাপাবাজি এবং ওয়াজবাজি করে বলে বেড়াচ্ছে যে রুহের মাগফিরাত করতে হবে, রুহুই হলো অপরাধী আর রুহেরই বিচার হবে, এইরকম কথা যারা বলে বেড়াচ্ছে 100% ভুল। কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী এতে কোনো সন্দেহ নাই। তাহলে এবার দেখেন যে অপরাধীকে আর ক্ষমা চাওয়া হচ্ছে কার? অপরাধ আমরা গবেষণা দ্বারা বের করলাম বা গবেষণা দ্বারা পেলাম যে অপরাধ করতেছে নফস বা মন, ক্ষমাও চাইতে হবে মনের। কিন্তু আমাদের এই উপমহাদেশে কে বা কারা কবে এই পদ্ধতিটা চালু করছে? রুহের মাগফিরাত। মাগফিরাত করতে হবে নফসের, মাগফিরাত নফস, এরা মাগফিরাত রুহ করতেছে, অর্থাৎ এরা সবাই রুহের মাগফিরাত করতেছে এবং রুহকে অপরাধী বানাচ্ছে এবং রুহের জন্য ক্ষমা প্রার্থনা করছে। ট্রেডিশনে পরিণত হয়েছে। আপনি আমলা, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবারে নিচের মাদ্রাসার পড়ুয়া ছেলে মেয়ে সহ, শিক্ষক সহ সবাই একটা ট্রেডিশন গ্রহণ করেছে, রুহের মাগফিরাত। অথচ আপনি কোনোভাবে কোনো আয়াত দ্বারা প্রমাণ করতে পারবেন না যে রুহু অপরাধ করে এবং রুহের জন্য ক্ষমা চাইতে হবে। অথচ হাদিসের ভিতরে থাকতে পারে, তাফসীরের ভিতরে থাকতে, এগুলো তো পরবর্তীতে মানুষ রচনা করেছে ভুলভাল, আর ওই ভুলভালগুলোই মাদ্রাসায় পড়ানো হচ্ছে এবং ওই ভুলভালগুলোই সমাজে এখন পর্যন্ত চলে আসতেছে। তা আমাদের কথা হলো যে আপনি বাস্তবতা লব্ধ, গবেষণা লব্ধ জ্ঞান থেকে পবিত্র কোরআনকে গ্রহণ করবেন নাকি এই প্রচলিত ইসলামী আনুষ্ঠানিকতা থেকে গ্রহণ করবেন। যদি কোরআনের অর্থ বা কোরআনের কল্যাণ গ্রহণ করতে হয়, আপনার গবেষণা লব্ধ বাস্তবতার নিরিখে কল্যাণের দিকে লক্ষ্য রেখেই গ্রহণ করতে হবে। আপনি গতানুগতিক ধারায় করলে হবে না। কবি মহাত্মা লালন সাহেবজি একটা জায়গায় বলছেন যে দেখা দেখি করিলে যোগ ঘটিবে বিপদ, বাড়িবে রোগ। এই যে আমরা দেখা দেখি মাগফিরাত করতেছি, একটা ঘর তৈরি করলেও ওইখানে একটু মাগফিরাত করতে হবে। পিতামাতার বাৎসরিক মৃত্যু দিবস এলেও এই রুহের মাগফিরাত করতে হবে। আবার কেউ বলছে যে স্বপ্নে দেখছে যে আমার বাবা একটু কষ্টে আছে, ও তাহলে রুহের মাগফিরাত করা লাগবে। এই যে রুহের মাগফিরাতের ব্যবসা চালু হলো, এই রুহের মাগফিরাতের ব্যবসা, এই যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা, এই যে ব্যবসাটা চালু হলো, এর ভিত্তি কতটুকু আছে? আর আমরা আগের আলোচনায় আমি বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের, আগের আলোচনায় বলছিলাম যে এই আল্লাহ তো আহাদ, আল্লাহ তো এই ওয়াহেদ না, আল্লাহ তো এক না, আল্লাহ তো একক। একক হলে একটা মানে কোনো কিছু গণনা করার প্রাথমিক একক আর প্রাথমিক পরিমাণটা, এটাই হলো একক। যেমন একটা এই বিল্ডিংটা বানানো হয়েছে কি দ্বারা? ইট দ্বারা। ইট হলো একক, ইটের উপর ইট সাজিয়ে। দেহ তৈরি করা হয়েছে কি দ্বারা? দেহ তৈরি করা হয়েছে কোষ দ্বারা, কোষ হলো এদের একক। এইরকম একটা একককে বলা হয়েছে আল্লাহ। যেমন আল্লাহু আহাদ, তিনি হলেন একক, তিনি আল্লাহ হলেন একক। কুল হুয়াল্লাহু আহাদ, ওই যে সূরা ইখলাসের ভিতরে আছে, আপনি বলুন যে তিনি হলেন একক, নট এক, একক। এই একক সবকিছু সৃষ্টি, অর্থাৎ জীবকুল সৃষ্টির একককেই বলা হয়েছে আল্লাহ। আমার একটা লম্বা আলোচনা আছে, সেটা হলো সৃষ্টিকর্তার পরিচয়। এই যে এই ভিডিওটা দেখবেন, সৃষ্টিকর্তার পরিচয়, ওইখানে বিস্তারিত আলোচনা আছে সৃষ্টিকর্তা সম্পর্কে। আজকে আমাদের আলোচনার বিষয়টা সৃষ্টিকর্তা নয়, আলোচনার বিষয়বস্তুটা ছিল রুহের মাগফিরাত নাকি নফসের মাগফিরাত। এই বিষয়বস্তুর উপরে আমি দেহ, আত্মা, মন, জ্ঞান, মানুষের বিদ্যমান এই প্রধান চারটি সত্তাকে আগে একটা পরীক্ষার মাধ্যমে তুলে ধরেছি। এরপরে আমি প্রমাণ করেছি যে পবিত্র কোরআন অনুযায়ী আত্মা অপরাধী না, আত্মা অপরাধী হতে পারে না, আত্মা অপরাধী হওয়ার কোনো সুযোগ নাই।
আত্মাকে ধরা মারারও কোনো সুযোগ নাই। অপরাধী হলো মন। আমি আমারও ওই আত্মার সৃষ্টি রহস্য বইটা, যেটার কথা আমি বললাম, ওই বইটার ভিতরে বড় একটা এক্সপেরিমেন্ট করে আমি প্রমাণ করেছি যে মানুষের কৃতকর্মের জন্য অপরাধী হলো মন। সাজাও মনের, ক্ষমাও চাইতে হবে মনের। মনই শাস্তি পায়, আর কেউ শাস্তি পায় না। জ্ঞান হলো এদের বিচারক। জ্ঞানের শাস্তি পাওয়ার আর না পাওয়ার কোনো কিছুই নাই। আর মন, দেহ নিরপরাধ, আত্মাও নিরপরাধ, মন হলো অপরাধী। এই জন্য পৃথিবীতে যতগুলো গ্রন্থ, যতগুলো মরমী বাণী সৃষ্টি হয়েছে, সকল বাণীর ভিতরে বলা হয়েছে যে, যেমন লালন সাহেবের একটা বাণীর ভিতরে বলছে যে, মন সহজে কিছুই হবা, গাদার পর মুগুর পুলে, সেই দিনে গাটের পাবা। ও মন, সেই দিনে গাটের পাবা, মন সহজে কিছুই হবা। সত্য বল, সুপথে চল ওরে আমার মন। মন কি বলা হয়েছে? কোথাও জ্ঞানকে অপরাধী করা হয় নাই। আপনারা যদি আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন যে পৃথিবীর কোন গ্রন্থে কেউ আত্মাকে অপরাধী বলছে, দয়া করে আমার কাছে জানাবেন, আমি হয়তো আত্মশুদ্ধির চেষ্টা করব। তা না হলে আপনারা এই উপমহাদেশে ঠাকুরুত এবং মোল্লা মুন্সির নির্মিত এই রুহের মাগফিরাত ছাড়েন। এই রুহের মাগফিরাত করার কোনো বিধান কোথাও নাই। এরা এটা বানিয়ে নিয়েছে এবং হয়তো ভুলে সৃষ্টি হয়েছে, আজকে ভুলটাই বিশ্বায়ন হয়ে গেছে। সবাই রুহের মাগফিরাত কামনা করে, কেউই আর নফসের মাগফিরাত কামনা করে না। এখানে নফস অর্থ হলো মন, নিজ আত্ম। মনের কিভাবে মাগফিরাত করব এবং মনকে কিভাবে সংশোধন করব, এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ তার ইহয়া উলুমুদ্দিন বইটার মধ্যে মৌলিকাত এবং মঞ্জিয়াত এই দুটো অধ্যায় লিখেছেন যে 10টা হলো ধ্বংসাত্মক বিষয় মনের, আর 10টা হলো মনের মুক্তির বিষয়। ওই 10টা 20টা যদি আপনারা কেউ পড়েন তাহলে আত্মশুদ্ধিটা পরিষ্কারভাবে করতে পারবেন। আর আমার বইয়েও লেখা আছে আত্মশুদ্ধির বিষয়গুলো। এই ছাড়া আত্মশুদ্ধির আর কোনো বিকল্প আছে বলে আমার জানা নাই। আর দোয়া পড়ে এই প্রার্থনা করে কখনোই মন শুদ্ধি, নফসেরও মাগফিরাত হবে না এবং ওই আত্মারও মাগফিরাত হবে না। আর আত্মাকে অপরাধী বলা কোনো মতেই কাম্য না, কোনোভাবেই কাম্য না। কেউ যদি আত্মাকে অপরাধী বলে, ও ভুল বলছে। আর সমাজের সমস্ত লোকই যদি বলে, ভুল বলছে। সমস্ত আলেমরাই যদি বলে, ভুল বলছে। এই রুহের মাগফিরাত সিস্টেমটা একেবারেই ভুল। এটার কোনো ভিত্তি কোরআন শরীফে নাই। আর এজমা কিয়াসা থাকলে ওটা গ্রহণযোগ্য হবে না, ফেকার কিতাবে থাকলেও গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? বাস্তব ক্ষেত্রে, প্রায়োগিক ক্ষেত্রে এসে দেখা গেল যে দেহ, আত্মা কোনো অপরাধ করে না, আর জ্ঞান স্বয়ং বিচারক, জ্ঞানও কোনো অপরাধ করে না। হ্যাঁ, মানুষ অপরাধ করে যে যেই মানুষের জ্ঞান কম, ওই মানুষটা অপরাধে জড়িত হয় বেশি। তার মনটা প্রবল থাকে, জ্ঞানটা দুর্বল থাকে। যে মানুষের জ্ঞানটা প্রবল হয়ে যায়, মনটা দুর্বল হয়ে যায়, মানে জ্ঞান হলো গুরু, মন হলো এই দেহের বিশ্ব। সেই মন যখন জ্ঞানের কাছে আত্মসমর্পণ করে, তখন এই লোকটা দিব্যজ্ঞানী বা মহাজ্ঞানী হয়ে যায়। আর মহাজ্ঞানী হলে ও তো আর কোনো অপরাধ করতে পারেই না, অপরাধ সংগঠিত তার দ্বারা হবেই না। জ্ঞানীদের দ্বারা তো অপরাধ সংগঠিত হয় না, সবসময় অজ্ঞানীদের দ্বারা অপরাধ সংগঠিত হয়। হ্যাঁ, যারা ঘুষ খায়, হ্যাঁ, তাদের মনটা প্রবল, জ্ঞানটা দুর্বল। এই যে খুন খারাপি করে, এর মনটা প্রবল, জ্ঞানটা দুর্বল। জ্ঞানের পরিধি যদি আরো বাড়ানো হয়, জ্ঞানের গবেষণা যদি আরো বাড়ানো হয়, তাহলে দেখা গেল যে ওই দুর্নীতিপ্রবণ লোকটা আবার ভালো হয়ে যাবে। আর মনকে যদি সংশোধন না করা হয়, মনকে যদি শায়েস্তা না করা হয়, তাহলে কোনোদিনই সে আত্মশুদ্ধি করতে পারবে না এবং মানুষের খাতায় তার নাম আসবে না। সে পশুকুলে জন্ম, পশুর কুলেই তাকে আবার মরতে হবে। আমাদের আলোচনার বিষয়টা ছিল রুহের মাগফিরাত নাকি নফসের মাগফিরাত। আমরা বলবো যে মাগফিরাতটা হবে মনের, অর্থাৎ ক্ষমা চাইতে হবে মনের, শুদ্ধ করতে হবে মনকে। আর আত্মাকে শুদ্ধ করারও কিছু নেই, আর আত্মার ক্ষমা চাওয়ারও কিছু নেই।